নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হলো অটো টেক্সট। অটো টেক্সট জিনিসটা কি, যে আমরা কি করি, কপি পেস্ট করা শিখেছি। কপি করলে কি হবে, যে টেক্সটটাকে আমরা কপি করব সেই টেক্সটটাকে পেস্ট করব, মানে পার্টিকুলার সেই টেক্সট। এর পরবর্তীকালে যখন কপি করব ওই আগের টেক্সটটা কিন্তু আর থাকবে না, পরবর্তীকালে টেক্সটটা কপি হয়ে থাকবে, মানে পেস্ট করলে আমি লাস্ট যেটা কপি করেছিলাম সেটাই থাকে। অটো টেক্সট করলে আমি যেটাকে, এই অটো টেক্সটটা অনেকটাই কপির মতন, কিন্তু এখানে পার্থক্য, কপির সঙ্গে অটো টেক্সটের পার্থক্য একটাই, এটা একবার যদি আমি অটো টেক্সট করে রেখে দিই, মেশিন বন্ধ করলেও আমি সেটা পাবো, বা একটার জায়গায় আমি অনেকগুলো অটো টেক্সট করে রাখতে পারি। চলো দেখিনি কি করে করবো। ধরে নাও এটা করার জন্য আমাকে প্যারাগ্রাফ লাগবে, তো আমাকে কিছু লিখতে হবে। তো লেখার জন্য আমি কি করলাম, র্যান্ড কমান্ড দিয়ে নিয়ে আসছি, ইজ ইকুয়াল টু র্যান্ড দিয়ে 3টে প্যারাগ্রাফ আমি নিয়ে আসি। 3টে প্যারাগ্রাফ নিয়ে আসার পর আমি ধরে নাও প্রত্যেকটা প্যারাগ্রাফকে একটা করে অটো টেক্সট করি। তো অটো টেক্সট করার জন্য কি করতে হবে, প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হবে। তো এই একটা ফার্স্ট প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, করে নেওয়ার পর আমি এখান থেকে চলে যাব ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর এখান থেকে একটা অপশন পাবো, কুইক পার্ট। দেখো টেক্সট যে লেখা আছে তার সেই গ্রুপটার মধ্যে, টেক্সট গ্রুপের মধ্যে পাবো কুইক পার্ট। কুইক পার্টে যাওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করব সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, মানে লাস্ট অপশনটা, সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি। এখানে গিয়ে ক্লিক করব। এখানে গিয়ে ক্লিক করার পর দেখো নেম বলে একটা, মানে একটা বক্স উইন্ডো এসে, উইন্ডোর মধ্যে নেম উইন্ডো একটা আছে। এইখানে গিয়ে আমাকে অটো টেক্সটটার নাম দিতে হবে, মানে কি নাম দিতে চাইছি, খুব শর্ট নেম দিচ্ছি আমি। এখানে নাম দিয়ে দিচ্ছি ধরে নাও অন। এরপরে আছে গ্যালারি। এই গ্যালারিতে কি, গ্যালারি টাইপ নেব অটো টেক্সট। গ্যালারি টাইপ নেব কি, অটো টেক্সট। অটো টেক্সট নেওয়ার পর আমি কি করে দেবো, ওকে করে দেবো। হলো, চলো আরেকটা নিলাম, এখান থেকে আরেকটা নিলাম, সেকেন্ড প্যারাগ্রাফ। এখান থেকে চলে আসবো ইনসার্ট ট্যাব, কুইক পার্ট। এখান থেকে চলে আসবো সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি। এখান থেকে গ্যালারি নেম, এখান থেকে হয়তো নেমটা আমি মুছে দিয়ে দিলাম ইউ। দেওয়ার পর গ্যালারি সিলেক্ট করব, অটো টেক্সট সিলেক্ট করে ওকে। হলো, এবারে যদি আরেকটা করতে চাই সেম একইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কুইক পার্ট, এখান থেকে সেভ সিলেকশন কুইক পার্ট গ্যালারি, এখানে নাম। আচ্ছা, এখানে নাম আমি প্রত্যেকটা ওয়ার্ড, প্যারাগ্রাফের সামনের ওয়ার্ডটা দিচ্ছি সেটাই দিতে হবে তা নয়, যে কোনো ওয়ার্ড আমি দিতে পারি। আমি এখানে টিও লিখে দিতে পারি শুধু। এখান থেকে গ্যালারি টাইপ নেব অটো টেক্সট, নিয়ে ওকে। হলো, করা হয়ে গেছে, মানে অটো টেক্সট কমপ্লিট। এবার অটো টেক্সটটাকে রান করবো কি, ধরে নাও যে এই জায়গাটা তোমার এই প্যারাগ্রাফটা, আমি 3টে প্যারাগ্রাফ করে রেখেছি, কারণ আমার এই 3টে প্যারাগ্রাফ যখন তখন লাগতে পারে। এবার এই 3টে প্যারাগ্রাফ করা হয়ে গেল, এবার কি করে রান করবো, অটো টেক্সটটাকে রান করবো কি। এবার রান করার জন্য আমাকে কি করতে হবে, যেই অটো টেক্সটটাকে, মানে যেই প্যারাগ্রাফটাকে আমি নিতে চাই, আমি ধরে নাও সেকেন্ড প্যারাগ্রাফটা নিতে চাই, সেকেন্ড প্যারাগ্রাফটার নাম আমি দিয়েছিলাম ইউ। তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গাটা, যেই জায়গাটা প্যারাগ্রাফটা লাগবে সেই জায়গাটা আমি ইউ লিখব। লেখার পর কিবোর্ড থেকে F3 প্রেস করব, দেখো চলে এসেছে। এবার ধরে নাও এখান থেকে এন্টার দিয়ে নিচে নামছি, বললাম আমি প্রথম প্যারাগ্রাফটা চাই, অন লিখেছিলাম, অন লিখলাম, F3, দেখো প্রথম প্যারাগ্রাফটা চলে এসছে। থার্ড প্যারাগ্রাফটা যাচ্ছি, থার্ড প্যারাগ্রাফটা টি লিখেছিলাম, টি লিখে F3 চলে এসছে। তার মানে কি, এই যে আমি প্যারাগ্রাফটাগুলোকে যেই নামগুলো দিয়ে সেভ করে রেখেছিলাম সেই নামগুলো দিয়ে লিখে F3 প্রেস করলে সেটা রান হবে। তার মানে আমরা এটা যদি কপি পেস্ট করতাম, 3টে প্যারাগ্রাফকে কখনোই একসাথে কপি করে রাখতে পারতাম, 3টেকে আলাদা আলাদা কপি করতে হতো, এবং লাস্ট যেটা কপি করতাম সেটাকেই আমি পেস্ট করতে পারতাম, প্রথমেরটা আমি পেস্ট করতে পারতাম না। অটো টেক্সট করলে আমি একসঙ্গে যতগুলোই করি না কেন, যদি অটো টেক্সট রিমুভ না করি, তাহলে জাস্ট নামটা লিখে F3 প্রেস করলে যখন যেটা চাই তখন সেটা পেয়ে যাবো। আমরা অটো টেক্সট করলাম এবং অটো টেক্সট রান করলাম। এইবার আমরা অটো টেক্সটকে রিমুভ করব। অটো টেক্সট রিমুভ করার জন্য কি করতে হবে, অটো টেক্সট রিমুভ করার জন্য আমাকে ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাব থেকে কুইক পার্টে যাওয়ার পর দেখো এখানে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি ইনঅ্যাক্টিভ হয়েছে।
কেন ইনঅ্যাক্টিভ হয়েছে? যেহেতু কোনো টেক্সট আমি সিলেক্ট করিনি। এইবার তাহলে রিমুভ করার জন্য আমার কোথায় যেতে হবে? রিমুভ করার জন্য যেতে হবে বিল্ডিং ব্লক অর্গানাইজার। বিল্ডিং ব্লক অর্গানাইজারে গিয়ে ক্লিক করব। বিল্ডিং ব্লক অর্গানাইজারে ক্লিক করার পর এখান থেকে যে নেম যে অপশনটা আছে এখান থেকে খুঁজে নিতে হবে তুমি কোনটা মানে তুমি কোন কোন নাম দিয়ে অটো টেক্সটটা করেছো। এই যে দেখো গ্যালারি টাইপ অটো টেক্সট করা আছে, আমি কি কি নাম দিয়েছিলাম? অন, তাহলে অনটাকে সিলেক্ট করাই আছে প্রথম অপশন। এটাকে সিলেক্ট করে নিয়ে ডিলিট, ইয়েস, অনটা দেখো নেই। ইউটাকে সিলেক্ট করব, ডিলিট, ইয়েস, নেই। টিটাকে সিলেক্ট করব, টিটা আমার নাম ছিল, টি সিলেক্ট করব, ডিলিট, ইয়েস। এবার এটাকে ক্লোজ করে দিই। এইবার দেখি রান করে, এখান থেকে ধরো লাস্টে চলে যাই, এখানে গিয়ে নাম দিই অন, ও এন, অন। F3 প্রেস করি, দেখো নেই। ইউ, F3 প্রেস করছি, নেই। টি, F3 প্রেস করছি, নেই। তার মানে আমার অটো টেক্সটটা রিমুভ হয়েছে। তাহলে কোথা থেকে করব? কুইক পার্ট, এখান থেকে বিল্ডিং ব্লক অর্গানাইজার, এখান থেকে অটো টেক্সট নাম সিলেক্ট করব, করে নিয়ে ডিলিট, তারপরে ইয়েস। ঠিক আছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে অটো টেক্সটটা কি এবং কি করে অ্যাপ্লাই করে। ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।